আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহাব্বা আবদুন আবদান লিল্লাহি ইল্লা আকরামা রাব্বাহু আযজা ওয়া জাল্লা। রাওয়াহুল ইমাম আহমদ। সম্মানিত দিনী ভাইরা, আমরা সকলেই তো আদমের সন্তান, আমরা সকলেই মানুষ, আমরা সকলেই সামাজিক জীব। এই সমাজবদ্ধভাবে বসবাস করা, জীবনযাপন করা, চলাফেরা করা, এটা মানুষের সহজাত বৈশিষ্ট্য। এগুলা মানুষের একেবারে সৃষ্টিগত বৈশিষ্ট্য। আল ইনসানু মাদানিয়ুন বিত্তাবি ফালা বুদ্দা লাহু আন ইয়াঈশা মা'আন নাস। মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করা এটা তাদের কর্তব্য। আমাদের পরস্পরের প্রতি প্রয়োজন রয়েছে, পরস্পরকে সহযোগিতা করতে হবে, আমাদের মধ্যে পরস্পরের ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, সহযোগিতা এটা থাকতেই হবে, অন্যতবা এই সমাজ অচল হয়ে যাবে। এজন্য ইসলাম এই পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা, পরস্পরের কল্যাণ কামনা করা, সহযোগিতা করাকে অতীব গুরুত্বপূর্ণ বিষয় বলে আখ্যা দিয়েছে। এর প্রধানতম কারণ হলো যে মানব সৃষ্টির কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে প্রকাশ করলেন, তিনি যখন বললেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, যে আমি মাটি দ্বারা মানুষ সৃষ্টি করতে যাচ্ছি, বা অন্য আয়াতে আছে ইন্নী জাইলুন ফিল আরদি খালিকা, যে আমি প্রতিনিধিত্বকারী একটি জীব পৃথিবীতে আমি সৃষ্টি করতে যাচ্ছি। এই কথাটা যখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জানালেন, তারা সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলে উঠলেন আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এই পৃথিবীতে এমন কোন জীব সৃষ্টি করতে চাচ্ছেন যারা খুন খরাবি করবে, রক্তপাত করবে এবং ফিতনা, ফাসাদ, বিপর্যয়, অরাজকতার সৃষ্টি করবে? এই প্রশ্ন তারা করে ফেলছে। সুবহানাল্লাহিল আযীম। আর আশ্চর্যের বিষয় হলো, তারা তো এই সন্দেহ করলো, মানব সৃষ্টির কথা আল্লাহ তাআলা তাদের সামনে প্রকাশ করলে পরে তারা এই তাদের ধারণা প্রকাশ করলো। আর দেখাও গেল আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, দুনিয়া আগমন করলেন, মা হাওয়াকে সৃষ্টি করলেন, এবং তাদের মাধ্যমে যে সন্তানেরা মানব জাতি দুনিয়া যে ছড়িয়ে পড়লো, তো প্রথম সন্তান ওই কাবিল হাবিলকে হত্যা করে বসলো। এজন্য ইসলামের বুনিয়াদী শিক্ষা, মৌলিক শিক্ষা হয়েছে যে পারস্পরিক ভালোবাসা, পরস্পরের কল্যাণ কামনা করা, পরস্পরের উপকার করা। এটা হলো ইসলামের দৃষ্টিতে শ্রেষ্ঠতম কাজ, মানবিক কাজ, সামাজিক কাজ। এগুলা আল্লাহর বড় পছন্দনীয় এবং আল্লাহর কাছে বড় ভালো কাজ। এই জন্য আল্লাহ রসুল সংবাদ দিচ্ছেন যে ঝগড়াঝাটি, মারামারি, খুন খরাবি নয়, বরং একজন বান্দা আরেকজন বান্দাকে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ভালোবাসে, সে যেন তার রবকে সম্মান করলো। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল বলেন মা আহাব্বা আবদুন আবদান লিল্লাহি ইল্লা আকরামা রাব্বাহু আযজা ওয়া জাল্লা, যে একজন বান্দা আল্লাহর জন্য আরেকজন বান্দাকে যদি ভালোবাসে, তাইলে সে যেন তার রবকে সম্মান করলো। কারণ এই যে ফেরেশতাদের যে ধারণা, ওই ধারণাকে হে কি করলো? রহিত করলো। আর আল্লাহ যে একান্তভাবে যেটা কামনা করলেন, ইচ্ছা পোষণ করলেন, পছন্দ করলেন, এই জিনিসটা সে বাস্তবায়ন করলো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল আরেক হাদিসে বলেই ফেললেন লা ইউমিনু আবদুন হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বা লিনাফসিহি, যে কোনো বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অর্থাৎ পূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য এই জিনিসকে পছন্দ করবে, ভালোবাসবে, যে জিনিস সে তার নিজের জন্য পছন্দ করে ভালোবাসে। তো আপনি নিজের জন্য কি পছন্দ করেন? নিজের জন্য কি ভালোবাসেন? বন্ধুরা আমার, আমি যেন লাঞ্ছিত, অপমানিত না হই, আমি যেন ক্ষতিগ্রস্ত না হই, আমার সম্পদ যেন চুরি না হয়, আমি যেন আমার বাড়িতে যেন ডাকাতি না হয়, আমাকে কেউ যেন আমার ক্ষতির সাধন যেন না করে। তো এইটা যদি নিজের ব্যাপারে এই মনটা চাই, আমাকে সম্মান করা হোক, আমি যেন সসম্মানে পৃথিবীতে বসবাস করি, বেঁচে থাকি, এইগুলা যদি আমরা নিজেদের ব্যাপারে মনে করি, তাইলে আমি এই ধরনের আচরণ আরেকজনের ক্ষেত্রে এমনটি করতে হবে। এই জন্য নবীজি বললেন কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য ওই জিনিসকে পছন্দ করবে যে জিনিস সে তার নিজের জন্য পছন্দ করে। সুবহানাল্লাহ। এটা ঈমানের অনিবার্য দাবি। বুখারী মুসলিমে আরো পরিষ্কারভাবে আল্লাহ রাসূল বলছেন লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু
ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমানদার হবে, মুমিন হবে। আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা পরস্পরকে ভালো না বাসবে, পরস্পরকে যতক্ষণ না মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনই হতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রসুল ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা সৃষ্টির একটা পন্থা বলে দিলেন যে সালামকে পরস্পরের মধ্যে ছড়িয়ে দিতে হবে, পরস্পরকে সাথে দেখা হইলে সালাম করতে হবে। এখন মূল কথা হলো বন্ধুগণ, আমরা পরস্পরকে ভালোবাসবো, কল্যাণ কামনা করব, সহযোগিতা করব, মানবিক আচরণ করব, উপকার করব। আল্লাহ রসুল বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, সেই তো শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে, মানুষের কল্যাণ করে। সুবহানাল্লাহ। অন্যদিকে এই যে দেখেন আমাদের বর্তমান সমাজ, হিংসা বিদ্বেষ, হিংসা প্রতিহিংসা এবং পরস্পরের ঘৃণা, অকল্যাণ কামনা, ক্ষতি সাধন করা, এগুলাই সর্বত্র ছড়িয়ে রয়েছে। আজকে এইসব অমানবিক এবং অনৈতিক কাজগুলো আমাদের মধ্যে আজকে ছড়িয়ে রয়েছে, এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে এই সমস্ত জিনিস। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন তিনি? আবগাদুর রিজালে ইলাল্লাহি আল আলাদুল খাসিম, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণার পাত্র, সবচেয়ে ঘৃণিত মানুষ হচ্ছে যে যত বড় ঝগড়াটে, যে যত বড় ঝগড়াটে সে হচ্ছে সবচেয়ে ঘৃণিত মানুষ, আল্লাহর কাছে ঘৃণিত মানুষ। আর যে উপকার করে, মানুষের কল্যাণ করে, সে হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আজ আমরা একে অন্যের উন্নতি দেখতে পাই না, ভালো সহ্য হয় না, অসহ্য হয়, আমরা হিংসা করি। অথচ ইসলামের নবী বলতেছেন, ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা বিদ্বেষ থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, কেননা হিংসা বিদ্বেষ সমস্ত নেকিকে, পুণ্যকে সেইভাবে ধ্বংস করে দেয় যেভাবে আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। তো আমি নেকি শূন্য হয়ে যাব আরেকজনকে যদি আমি হিংসা করি, নাউযুবিল্লাহ জালে। এরপরে আমরা প্রতিবেশীর উন্নতি সহ্য হয় না, আমরা হিংসায় মরি, নাউযুবিল্লাহ, কষ্ট দেই, ক্ষতি সাধন করি, ভীতির পরিবেশ তৈরি করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। সাহাবীরা বললেন, কে হে আল্লাহ রাসূল মুমিন নয়? বলে, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেন, আজাল জার ইয়ামহুল হাসানাত কামা তামহুল শামসুল জালিদ, যে প্রতিবেশীকে কষ্ট দেয়া এটা হচ্ছে সমস্ত নেকিকে নস্যাৎ করে দেয়, মিটিয়ে দেয়, নিশ্চিহ্ন করে দেয়। যেমনি ভাবে সূর্যের কিরণ, সূর্যের আলো তুষারকে, শীতকালের কুয়াশাকে নিশ্চিহ্ন করে দেয়। আমরা তো কিন্তু গাছের পাতার মধ্যে, গাছের মধ্যে কুয়াশা দেখি এবং ফুটা ফুটা করে পড়ে, কিন্তু রোদ উঠলে পরে এগুলা মিলাই যায়, নিঃশেষ হয়ে যায়। তো আল্লাহ রসুল বললেন, সূর্যের তাপ যেমন কুয়াশাকে নিশ্চিহ্ন করে দেয়, তুষারকে নিশ্চিহ্ন করে দেয়, ঠিক তেমনি ভাবে প্রতিবেশীকে যে কষ্ট দেয় সে তার সমস্ত নেকি নিশ্চিহ্ন হয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন আমরা পরস্পরকে ভালোবাসি, পরস্পরের উপকার করি, পরস্পরের কল্যাণ করি, পরস্পরকে সৎ পরামর্শ দেই এবং পরস্পরকে সহযোগিতা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম নির্দেশিত এই সুন্দর কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী চলার, সে অনুযায়ী ব্যবহার করার আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।